গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের চীনা হাঁস নিয়ে কিছু আলোচনা করতে চাই। তো চীনা হাঁসের কালকের পর্বে আমি দেখিয়েছি যে চীনা হাঁসের খাদ্য যখন ফুরিয়ে যাবে তখন আপনারা কিভাবে এদের খাদ্য জোগাড় করবেন অতি দ্রুত। তো এই যে এইগুলো যে দেখছেন এগুলো আমি আমার পাশের নদী থেকে এগুলো সংরক্ষণ করেছি। এগুলো হলো কচুরিপানা, যা এরা অনেক মজা করে খায়। আর এদেরকে যদি এগুলো প্রায়ই খেতে দেই তো এরা প্রায়ই খায়। সম্ভবত এটা খেতে দিলে আমার খাদ্যটা একটু কম লাগে এবং ওটার খরচটাও একটু কমে যায়। হ্যাঁ, আপনি যদি এটা সারাদিন দিয়ে রাখেন তাহলে আপনার খাদ্যর খরচটা অনেকটাই কমে যাবে, কারণ সারাদিন এটা তারা টুকটুক করে খাবে এবং খাওয়ার পরে যদি আপনি খাদ্য দেন তাহলে ঠিকমতো খাইতে চাবে না। তো আপনার সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। এটা হলো তাদের ভরা পেট থাকে, তারা যদি না খায় তাহলে কোনো সমস্যা নেই। তো এরা সম্ভবত কচুরিপানা অনেক ভালো মজা করে খেতে পারে এবং এই হাঁসগুলোকে যে দেখছেন এগুলি কিন্তু আমি ছোটোবেলা থেকেই এই কচুরিপানা খাইয়ে এদেরকে বড় করেছি এবং শুধু কচুরিপানা নয়, এটা আমি খাদ্যও পাশাপাশি দিয়েছি। কিন্তু কচুরিপানা দিয়েছি কারণ এরা যখন খাদ্য ফুরিয়ে যাবে তখন তাদেরকে খাদ্য মেইনটেইন করার জন্যে এই কচুরিপানার খুবই প্রয়োজন হবে। তো যদি অভ্যেস না করা হয় তাহলে কিন্তু এরা কিন্তু খেতে চাবে না। আর এই যে দেখছেন এটা কিন্তু ডিম পেড়ে চলে এলো। তো আমার হাঁসগুলো কিন্তু ডিম পাড়ছে, প্রচুর ডিম এখন দিচ্ছে। তো আমি অনেক টাকায় বিক্রি করেছি। আর এই খোপ দিয়ে যে এখানে যে দেখছেন এখান দিয়ে ঢুকে আমার ওই বারান্দায় গিয়ে তারা ডিম পেড়ে আসে। তো সেখানে আমি কিছু খ্যার হাবিজাবি দিয়ে পাতা দিয়ে একটু গোল করে রেখে দিয়েছি, কারণ তারা বসার জায়গা পায় না। আগে যে কানি দিয়ে ডিম পাড়তো, তো এখন আমি ওখানে জায়গা করে দেওয়ায় তারা ওখানে গিয়ে ডিম পাড়া শুরু করেছে। তো এই হাঁসগুলোকে যে দেখছেন এরা কিন্তু কচুরিপানা অনেক মজা করে খাচ্ছে। তো এরা অনেক কচুরিপানার প্রিয় হয়ে গেছে বলা চলে। তো আমি ছোটোবেলা থেকেই এদেরকে খাওয়াতে অভ্যেস করেছি, সেই জন্যে এরা ভালোভাবে কচুরিপানাগুলো খাচ্ছে। এবং এদেরকে যদি আপনি সারাদিন খাদ্য না দেন এরা কিন্তু কচুরিপানা খেয়েই পেট ভরিয়ে নেবে, কারণ এরা একটা খাদ্য পেলেই সেটার উপর আগ্রহী একটু বেড়ে যায়। কিন্তু আপনি চেষ্টা করবেন যে নতুন কিছু খাবার জন্যে, মানে এই হাঁসটা যে দেখছেন এটি কিন্তু রং জ্বলে গিয়েছে আমার, তো এটি পুরাতন হাঁস। তো আপনি যদি ইউনিক কিছু নতুন এদেরকে দেন তো এদের পুষ্টি কিন্তু অনেকটাই আরও বেড়ে যাবে। তো এরা সম্ভবত নতুন কিছু খেতে প্রথমেই চায় না। তো এদেরকে 2-1 দিন অভ্যেস করে তারপর খাওয়াবেন। হ্যাঁ, তো আমার হাঁসগুলিকে যে দেখছেন এগুলি কিন্তু অনেকটাই এখন হ্যাপি রয়েছে এবং এরা রোগমুক্ত এবং এরা কিন্তু অনেক ঝগড়ুটে টাইপের হয়ে থাকে। এই দুটা যে আমি বাহিরে রেখেছি, ভিতরে বাহিরে, এরা কিন্তু প্রচুর ঝগড়াটে এবং অনেক মারামারি করে। এইটা বিশেষ করে অনেক বাজি। আর এখানে যে দেখছেন এগুলি সবটি হলো মেয়ে হাঁস, আর এটি হলো বেড়াশাল হাঁস, যা আপনাদের বাহিরে দেখালাম কারণ ওটা ভিতরে দিলে মারামারি লেগে যায়। আর এইটি হলো আমার পুরাতন হাঁস, যা এর একটি চোখ অন্ধ রয়েছে।